গত পার্টে ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করেছিলাম এবং সেই সাথে টেবল ক্রিয়েট করেছিলাম। আজকে হচ্ছে আমরা ভিউটা রেডি করব এবং সেই সাথে কিভাবে লাইন অসাম ইউজ করতে হয় এবং সেই সাথে যে কুইরি সেই জিনিসটা দেখে নিব। তো সেটা করার জন্য প্রথমেই হচ্ছে আমাদের প্রজেক্টে চলে আসতে হবে। প্রজেক্টে আসার পরে এখানে আমাদের যে ভিউটা রয়েছে, আমি যদি একটু ভিউতে আসি তাহলে আমাদের যে ভিউটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে ভিউস, দেন হচ্ছে ওয়েলকাম। এই ওয়েলকামটাকে আমরা এখান থেকে রিপ্লেস করে ফেলবো, অর্থাৎ যে ওয়েলকামটা আমাদের রয়েছে এখানে এটাকে আমরা এখান থেকে রিনেম করে দিব। প্রথমেই রিনেম করে এটাকে আমরা করে দিচ্ছি এখানে ওয়েলকাম, আর রাখতেছি না, এটাকে আমি এখান থেকে প্রোডাক্টস করে দিচ্ছি এটাকে। তো প্রোডাক্টস করার পর আমাদের আরেকটা চেঞ্জ করতে হবে। এখন এখান থেকে রাউটস, দেন রাউটস থেকে ওয়েব ডট পিএইচপিতে আসবো, এসে এখানে ওয়েলকাম ছিল, এই ওয়েলকামকে আমরা করে দিব এখান থেকে প্রোডাক্টস। দেন এখানে উপরে যে কমেন্টিং কোডগুলো রয়েছে এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। করে যদি আমরা আমাদের আউটপুটটা দেখি তাহলে দেখবো যে এটা ঠিকঠাক কাজ করছে। আচ্ছা, দেন এখন আমাদের যেটা করতে হবে, এখানে যে কোডটুকু রয়েছে প্রোডাক্টসে, দেন এটা হচ্ছে এই কোডটাকে আমরা রিপ্লেস করে ফেলবো। কিভাবে? এটাকে আমরা হচ্ছে আমাদের মতো করে একটা ভিউ আমরা ক্রিয়েট করব, সেই জন্য হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে চলে আসব। বুটস্ট্র্যাপে আসার পর এখানে দেখুন, যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখব এখানে স্টার্টার টেমপ্লেট যেটা রয়েছে বুটস্ট্র্যাপের, এটাকে আমরা এখান থেকে কপি করব। দেন কপি করার পর এডিটরে আসে, এখানে প্রোডাক্টসের মধ্যে যা রয়েছে অর্থাৎ ওয়েলকামে যা ছিল পুরোটাকে আমরা রিপ্লেস করে দিব এটা দিয়ে। রিপ্লেস করার পর এখানে যে কমেন্টিংগুলো রয়েছে এই জিনিসগুলো আমাদের আর লাগতেছে না, এগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেন উপরে যেটা রয়েছে বডির মধ্যে আমাদের আর কিছু লাগবে না, এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। দেন এইখানে আমাদের যেটা করতে হবে, এখানে টাইটেলটাকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, যে এটাকে আমরা বলে দিতে পারি অ্যাজাক্স ক্রুড করে দিলাম। দেন এইখানে আমাদের এখন কাজ করতে হবে। তো এখানে কাজ করার জন্য প্রথমেই আমাদের কি করতে হবে, আবার হচ্ছে বুটস্ট্র্যাপে আসতে হবে। এসে এখানে আমরা টেবল লিখে যদি সার্চ করি বুটস্ট্র্যাপে, দেন এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের টেবিলগুলো পেয়ে যাব। দেন এখান থেকে আমরা যে কোনো একটা টেবিল নিয়ে নিতে পারি। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে প্রথমে যে টেবিলটা রয়েছে, সাপোজ এখানে এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, যে কপি আসলাম এখানে। এসে এই বডির ভিতর আমাদের এখন নিতে হবে। তো বডির ভিতরে প্রথমেই হচ্ছে আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি, কন্টেইনার আমি নিয়ে নিলাম। আমি কন্টেইনারের মধ্যে আবার কি করতে হবে, আমরা একটা রো নিয়ে নিচ্ছি। দেন এই রো এর মধ্যে আমরা আবার একটা আমি colmd2 নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি আরও একটা ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এইটাকে আমি করে দিচ্ছি এখান থেকে 8 করার পর এর ভিতরে হচ্ছে আমরা কি নিতে পারি, একটা হেডিং নিতে পারি h2। এই হেডিংয়ের মধ্যে আমি বলে দিচ্ছি লারা 9 অ্যাজাক্স ক্রুড। আচ্ছা, তো হেডিং দিয়ে দিলাম এখানে। হেডিং দেওয়ার পর এই হেডিংয়ে চাইলে আমরা একটা ক্লাস নিয়ে নিতে পারি এবং এই ক্লাসের উপরে নিচে কি করতে পারি, আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি। এখান থেকে আমি 3 করে দিলাম। দেন হচ্ছে এখানে আমরা একটা ডিভ নিতে পারি, ডিভের মধ্যে একটা ক্লাস নিতে পারি আমরা হচ্ছে টেবল ডেটা নামে একটা ক্লাস নিলাম আমি। নিয়ে এই টেবল ডিভের মধ্যে আমরা আমার যে টেবিলটা ছিল সেই টেবিলটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর এখন এইখানে আমাদের আর এই জিনিসগুলোতে আমরা টেবল ক্লাসের টেবল থাকবে। দেন এখানে আরেকটা ক্লাস নিতে হবে আমাদের, সেটা হচ্ছে আমরা টেবলটাকে কি করব, এখান থেকে টেবল বর্ডার করে দিচ্ছি। দিয়ে এখানে আমাদের প্রথমেই থাকবে হচ্ছে হেডিংটা আমরা চেঞ্জ করে দিই, নেম থাকবে, আর এটাকে আমরা এখান থেকে করে দিব প্রাইস। দেন শেষে যেটা রয়েছে এটাকে আমরা করে দিব এখান থেকে অ্যাকশন। আচ্ছা, তো অ্যাকশন করার পর এখন বডির মধ্যে যে রোগুলো রয়েছে আমাদের আর সবগুলা রো লাগবে না, আমরা একটা রো থাকলেই হবে আমাদের এখানে। তো এখানে স্কোপ যেটা রয়েছে এটাও আমাদের দরকার নেই, এটাকে আমরা 1 রাখলাম, এটা এইভাবেই থাক, আর যেটা অ্যাকশন আছে অ্যাকশন থাক এইভাবে। দেন এখন যদি আমরা আমাদের আউটপুটটা একটু দেখি যে আমাদের ভিউটা কীরকম হয়েছে, সেটা একটু রিলোড করে দেখে নিচ্ছি এখান থেকে, তাহলে আমাদের এইরকম দেখাচ্ছে। তো এখন চাইলে আমরা এই টেক্সটটাকে একটু সেন্টার করে দিতে পারি, যদি আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে এখানে h2 যেটা রয়েছে এখানে আমরা এটাকে চাইলে আরেকটু বাড়িয়ে 5 করে দিতে পারি, এটাকে আমি 5 করে দিলাম। আর এখানে টেক্সট যেটা রয়েছে এটাকে আমরা সেন্টার করে দিচ্ছি, দিয়ে এটাকে যদি রিলোড করি তাহলে এই অবস্থা আমাদের।
তো এখন চাইলে এখানে আমরা আরেকটা কাজ করব, এখানে অ্যাকশন যেটা রয়েছে এই অ্যাকশনে আমরা এরকম টেক্সট রাখবো না, আমরা এডিট এবং ডিলিট বাটন রাখবো। সেটা করার জন্য আমরা কি করতে পারি, সেটা এখানে আমরা লাইন অসামের আইকন ইউজ করব। আপনারা চাইলে ফন্ট অসাম ইউজ করতে পারেন। তো আমি যদি এখানে আসি গুগলে লাইন অসাম লিখে সার্চ করি তাহলে lineosam8.com এখানে চলে আসবে। আমরা এখানে ক্লিক করব, দেন ক্লিক করার পর এখান থেকে দেখুন একটু নিচের দিকে যদি আসি আমরা তাহলে লাইন অসামের এখানে অসংখ্য আইকন রয়েছে, ফন্ট অসামের মতোই এটা। তো এখান থেকে আমরা গেটিং স্টার্টেডে যাব, দেন গেটিং স্টার্টেডে আসার পর যে এখানে হাউ টু ইনস্টল, কীভাবে এটাকে আমরা ইনস্টল করতে পারি এখানে বলা রয়েছে যে ইফ ইউ আর স্টার্টিং এ নিউ প্রজেক্ট দেন ইউ ক্যান কপি দিস কোড। তো এটাকে আমরা এখান থেকে কি করব, ক্লিক করে কপি করে নিব। দেন কপি করার পর আমাদের এই প্রজেক্টে এসে বুটস্ট্র্যাপ সিএসএস এর নিচে এটাকে আমাদের কি করতে হবে, লাইন অসামটাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার পর এখন যেটা করতে হবে আমাদের, দেখুন আমরা যদি আইকনগুলো ইউজ করতে চাই লাইন অসামের তাহলে কি করতে পারি, এইখানে আমরা আইকনগুলো অ্যাকশনে ইউজ করব। তো অ্যাকশনে ইউজ করার জন্য আমাদের লাইন অসামের আইকন যদি আমরা একটু সার্চ করি, এখানে এসে আবার বেকে আসি, আসলেই কিন্তু এখানে আমরা অসংখ্য আইকন পাবো। তো এখান থেকে আমাদের যেটা দরকার, আমরা যদি এখানে এডিট লিখে সার্চ করি প্রথমেই, যে এডিটের জন্য আমরা এরকম একটা আইকন পাবো। এখানে ক্লিক করলে দেন এখানে দুইটা আইকন রয়েছে, আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমি সাপোজ এখানে প্রথম যেটা রয়েছে এটাকে কপি করলাম, কপি করার পর আমাদের কোডে আসলাম, এসে আমাদের একেবারে শেষে যেটা রয়েছে কলামটা, এইখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, নিয়ে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি করব আমরা, এটাকে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার আরও একটা লাগবে, সেটা হচ্ছে এডিটের জন্য একটা লাগবে, আর একটা হচ্ছে আমাদের ডিলিটের জন্য লাগবে। তো ডিলিটের জন্য আমি এখানে যদি টাইমস লিখে সার্চ করি তাহলে এইরকম একটা পাবো। এটাকে আমি এখান থেকে কপি করছি, করে আবার এখানে আসতে হবে, এসে আমাদের কি করতে হবে, এখানে আর একটা, এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, করে এখন এইখানে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা যদি আউটপুটটা একটু দেখি আমাদের, তাহলে দেখব এখানে এডিট এবং ডিলিট বাটনটা আমার চলে এসেছে। তো এখন এটাকে আমরা একটু ডিজাইন করে নিতে পারি কীরকম। সাপোজ এখানে প্রথম যে এ রয়েছে ক্লাস দিতে পারি, এখানে আমরা বিটিএন কি করতে পারি, সাকসেস দিতে পারি, এবং দ্বিতীয় যেটা রয়েছে এটাতে আমরা একটা বিটিএন নিতে পারি এবং বিটিএনটাকে করে দিতে পারি এখান থেকে কি ডেঞ্জার দিয়ে। এখন যদি রিলোড করি তাহলে এখানে একটা পেয়েছে, আরেকটা কেন পাইনি আমি একটু দেখি। আচ্ছা সরি, এখানে আমরা ক্লাস নিইনি যে জন্য এটা পাইনি। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথমেই ক্লাসের ভিতর এটাকে দিয়ে দিতে হবে। দেন এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখব আমাদের এডিট এবং ডিলিট বাটনটাও কিন্তু রেডি। তো এখন এখানে যে ভিউটা পাচ্ছি আমরা, সেটা কিন্তু হচ্ছে আমাদের সরাসরি ওয়েব থেকে পাচ্ছে। তো আমরা ওয়েব থেকে চাচ্ছি না, এটাকে আমরা একটা কন্ট্রোলার থেকে নিয়ে আসি। তো আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিতে হবে। প্রথমেই আমরা সিএমডিতে আসলাম, এসে এখানে একটা কন্ট্রোলার যদি ক্রিয়েট করে নেই, আমি মেক কন্ট্রোলারের নাম দিতে পারি আমরা প্রোডাক্ট কন্ট্রোলার দিয়ে দিলাম আমি। দিয়ে এখন আবার আমরা আমাদের সার্ভারটা স্টার্ট করে নিচ্ছি। দেন এখন যেটা আমরা করব, এখানে আমাদের কি করতে হবে, রাউট ক্রিয়েট করতে হবে। আমি একটা রাউট ক্রিয়েট করে নিচ্ছি। প্রথমেই হচ্ছে এটা আমাদের গেট হবে, দেন এর ভিতরে কি হবে, স্ল্যাশ থাকবে আমাদের মেইন পেজের জন্য। দেন হচ্ছে এখানে একটা এরে নিতে হবে, এর মধ্যে আমাদের থাকবে প্রোডাক্ট কন্ট্রোলার কোলন কি হবে ক্লাস, দেন কমা দিয়ে এখানে আমাদের একটা মেথড নিতে হবে, প্রোডাক্টস দিয়ে দিলাম। এবং এই মেথডের পর এখানে আমাদের কি করতে হবে, আমরা চাইলে নেমিং ইউজ করতে পারি রাউটের জন্য। এটাকে আমরা নেম দিয়ে দিলাম প্রোডাক্টস। আচ্ছা, তো এখন এখানে যেহেতু আমরা প্রোডাক্ট কন্ট্রোলারটা ইউজ করেছি, তার নেম স্পেসটাও কিন্তু এখানে আমাদের দেখিয়ে দিতে হবে, ইউজ অ্যাপ স্ল্যাশ http। আমরা জানি এটা কোথায় থাকে, অ্যাপ স্ল্যাশ http। দেন হচ্ছে আমাদের কন্ট্রোলার্স, দেন কন্ট্রোলার্স থেকে হচ্ছে কি আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার। তো আমাদের হয়ে গেল। হওয়ার পর এখন এই যে মেথডটা আমরা ক্রিয়েট করলাম, সেই মেথডটাকে কি করতে হবে, আমাদের যে কন্ট্রোলার রয়েছে এর ভিতর কিন্তু রিটার্ন করতে হবে। তো এখন এখান থেকে আমরা অ্যাপে আসলাম, অ্যাপ থেকে http, দেন হচ্ছে কন্ট্রোলার্স, এবং এখানে আমাদের যে প্রোডাক্ট কন্ট্রোলার রয়েছে এখানে আমরা কি করব,
পাবলিক একটা ফাংশন নিয়ে নিলাম এবং ফাংশনের নাম হবে কি আমাদের প্রোডাক্টস। দেন এই প্রোডাক্টস থেকে আমরা কি করব, এখানে আমাদের রিটার্ন করতে হবে ভিউটাকে রিটার্ন ভিউ। আমাদের ভিউয়ের নাম কি প্রোডাক্টস। আচ্ছা, এটাকে আমরা সিটিএস, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের এটা কাজ করবে। এটাকে আমরা সেভ করে নিচ্ছি। দেন এখানে এখন আর এই উপরে যে রাউটটা ছিল এটা আমাদের দরকার নেই, এটাকে আমরা এখান থেকে উঠিয়ে দিচ্ছি। আমরা এখন এটার মাধ্যমে পাবো। তো এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু সেম আউটপুট আমাদের এখানে থাকার কথা। তো আমাদের কন্ট্রোলার রেডি হয়ে গিয়েছে এবং ডিজাইনও রেডি হয়ে গিয়েছে। পরের পার্ট থেকে ইনশাআল্লাহ আমরা ইনসার্টের কাজ করব। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।